নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজকে আমি টোটাল ভারতবর্ষের মেন মার্কেটের আপডেট আর সেই আপডেটের সঙ্গে সারা বাংলার আপডেট আর বাংলার সঙ্গে আসাম টোটাল আপডেট দেওয়ার চেষ্টা করছি। আর দেখুন, উত্তরপ্রদেশে মান্ডিতে যে দামে আলু বেচা কেনা হচ্ছে, মানে সেই দামে কোল্ড স্টোরেজে বেচা কেনা হচ্ছে। ব্যাপারটা কি আমার তো মাথায় আসছে না। তবে একটা স্টোর মালিককে খবর নিয়ে তার ডেটা আমি পেয়েছি, আপনাদেরকে সব বলছি। এমপির ইন্দোর মান্ডিতে প্রথমে জ্যোতি আলু দিয়ে শুরু করছি, তার কারণ আমাদের বাংলা, আমরা জ্যোতির লোক। তো জ্যোতি আলুর দেশের লোক, আমাদের ম্যাক্সিমাম আলুটাই জ্যোতি আলু। তো জ্যোতি আলুর বাজার দিয়ে আজকে শুরু করছি। জ্যোতি গড় আলু, এমপি লোকাল জ্যোতি আলু আপনার 1100 থেকে 1200-1300 পর্যন্ত গড় আলুটা বিক্রি হয়েছে। যেটা সুপার কোয়ালিটির মোটা জ্যোতি আলু গ্রেডিং, সেটা আপনার 1500 টাকা কুইন্টাল। কালকে সেটা ছিল 1300 টাকা। আজকে কিন্তু সুপার কোয়ালিটির আলুটা 200 টাকা দাম বেড়েছে। এটা একটা কিন্তু খুব ভালো লক্ষণ। কাঠ পিস 600 থেকে 800 টাকা কুইন্টাল, গোল্লা 600 থেকে 1200 টাকা কুইন্টাল, আর ক্যাট হচ্ছে 400 থেকে 500 টাকা কুইন্টাল। দিল্লি আজাদপুর মান্ডি, দিল্লি আজাদপুর মান্ডিতে হাইব্রিড আলু বিক্রি হচ্ছে, না সরি, হাপুর, মিরাট, বুলন্দশহর আর সম্বল, এই জায়গার চিপসোনা আলুটা বিক্রি হচ্ছে 650 থেকে 680 টাকা। 650 থেকে 680 টাকা প্যাকেট ড্রাই আলু। আর গতকাল হাপুরের কোল্ড স্টোরেজে যে দামে আলুটা বিক্রি হয়েছে, সেটা হচ্ছে আপনার 600 থেকে 650 টাকা প্যাকেট গেট পাস আলু বিক্রি হয়েছে। গেট পাস 600 থেকে 650 বিক্রি হয়েছে, ওটা কিন্তু 53 কিলো। আর এখানে দেখুন, আপনার আজাদপুর মান্ডিতে সেটা 650 থেকে 680 টাকা রেডি আলু বিক্রি হচ্ছে। তার লরি ভাড়া আছে, তার তো একটা খরচা আছে। যাই হোক, 25-30 কিছু তো একটা ভাড়া আছে, সেই ভাড়া দিয়ে আলুটা যাচ্ছে আর স্টোরে। তো এই ব্যাপারটা সব আপনাদেরকে খুলে বলছি। আর এই সমস্ত আলু কিন্তু সুগার ফ্রি আলু, সব সুগার ফ্রি আলু, মিষ্টি আলু নয়, সব সুগার ফ্রি আলু। সুপার কোয়ালিটির আলুটা 750 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আগ্রা 3797, দিল্লি আজাদপুর মান্ডিতে 500 থেকে 550 টাকা প্যাকেট বেচা কেনা হচ্ছে। আর যেটা একদম ডবল ভিআইপি কোয়ালিটির আলু 580 টাকা। আর আগ্রাতে কিন্তু 500 টাকা, 550 টাকা, 600 টাকা, 700 টাকা পর্যন্ত কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে। আর মান্ডিতে এই দাম, কিছু মাথায় আসছে না। হাইব্রিড 420 টাকা থেকে 460 টাকা আজাদপুর মান্ডিতে। জলন্ধরের সুপার কোয়ালিটির জলন্ধরে আলু বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা সুপার কোয়ালিটির চিপসোনা আলু। আর মোটা আলুটাকে ওনারা বলছেন বাম্পার, সেটা 450 থেকে 500 টাকা। এলার গুজরাটের ভেপার পাস আলু বিক্রি হচ্ছে 900 হাজার থেকে 1100 টাকা কুইন্টাল। গুজরাটের যেটা প্রসেসিং এর আলু, কোম্পানি প্রসেসিং এর আলু কিন্তু মার্কেটে ছাড়ছে। আমি আগে বলেছিলাম ছাড়ছে, এখনো ছাড়ছে। আর ওটা কানপুর মান্ডিতেও 2-1 গাড়ি আসছে, পরে ওটা আরো বাড়বে। এলার নর্মাল আলু বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা। এলার পাঞ্জাবের আজাদপুর মান্ডিতে 600 থেকে 650 টাকা। সুপার, এটা কিন্তু সুপার কোয়ালিটির আলু।
তারপরে হচ্ছে আপনার পাঞ্জাবের ডায়মন্ড বিক্রি হচ্ছে 420 টাকা থেকে 450 টাকা, 50 কিলোর দাম, 50 কিলো। আবার গোল্লা বিক্রি হচ্ছে 440 টাকা থেকে 460। যেটা মেন আমাদের দরকার জ্যোতি, পাঞ্জাবের জ্যোতি বিক্রি হচ্ছে ডালা কোয়ালিটির জ্যোতি 460 টাকা থেকে 480 টাকা। জ্যোতির দাম দেখুন দিল্লি আজাদপুর মান্ডিতে। আজাদপুর মান্ডিটা বলার কারণ হচ্ছে সব আলুর সঙ্গে জ্যোতি আলুটা আসছে। জ্যোতির আপডেটটা আপনাদের অবশ্যই পাওয়ার দরকার, যে অল ইন্ডিয়া বিশেষে জ্যোতি আলু কি দামে বিক্রি হচ্ছে। এখানে দেখুন আজাদপুর মান্ডিতে এত কম দাম, অথচ সেই জ্যোতি আলু এমপির মান্ডিতে বিক্রি হচ্ছে 1500 টাকা কুইন্টাল। তো অবশ্য ওটা এমপি লোকাল আলু, বাইরের নয়, এমপি লোকাল আলু। মেট্রোপলিটন মান্ডিতে ওটির আলু বিক্রি হচ্ছে 1700 টাকা, 2300 টাকা, 3120 টাকা প্যাকেট। এটা হচ্ছে ওটি, সব নতুন আলু, পুরনো আলু কোনো গল্প নাই, নতুন আলু। কোলার কোল্ড স্টোরেজের আলু বিক্রি হচ্ছে 1250 থেকে 1450 টাকা। আর গুজরাটের 13 গাড়ি গেছে 700 টাকা থেকে 1100 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে 45 কিলো। মেট্রোপলিটন মান্ডিতে 45 কিলোর দাম। আর আগ্রার আলু বিক্রি হচ্ছে, আগ্রার 8 গাড়ি আছে, 700 থেকে 850 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী। অ্যাভারেজ আলু 700 টাকা আর সুপার আলুটা হচ্ছে 850 টাকা। বেঙ্গালুরু মান্ডি, এখানে 50 কিলো রেট হয়। বেঙ্গালুরু মান্ডিতে আগ্রার গড় টাইপের আলুটা বিক্রি হচ্ছে 600 থেকে 625 টাকা। আর ভিআইপি আলুটা হচ্ছে আপনার 650 থেকে 700 টাকা। ডবল ভিআইপি হচ্ছে 700 থেকে 725 টাকা। ইটাওয়া জেলা, ইটাওয়া ডিস্ট্রিক্টে হাইব্রিড আলু 350 টাকা, আর 3797 500 থেকে 550, আর হল্যান্ড হচ্ছে 600 650। এবারে হচ্ছে কাবলে, কলকাতা কোয়ালিটির ডালা 590 টাকা থেকে 600 টাকা। আর হচ্ছে আপনার অন্ধ্র 580 থেকে 585 টাকা অন্ধ্র ডালা। আর বিহার গড় 500 টাকা। সিকে রোডে 4280 প্যাকেট আলু বেরিয়েছে আজকে, 1010 টাকা থেকে 1020 টাকা মার্কেট। চন্দ্রকোনা টাউনে 10,951 প্যাকেট, 1010 টাকা থেকে 1020 টাকা। মুখে আমি বলছি গড়, কিন্তু কোনো আলুটাই গড় নয়, সব কিন্তু বাছাই, সব আলুটাই বাছাই হচ্ছে। দাম কমে গেলে যেটা হয়, একদম মানে বুকে পা দিয়ে বাছাই আলুর দাম গড়ে। জামালপুর সেটিয়া কোল্ড স্টোরেজে 2800 প্যাকেট নিকাশি হয়েছে, ড্রাই হচ্ছে। তার মধ্যে পচা তুলে নিচে 520, উঁচুতে 580। বুলবুলিতলায় 12,661 প্যাকেট, পার্সেন্টেজের হিসাবে 0.55%। ভালো নিকাশি চলছে বুলবুলিতলা। কতুলপুর হচ্ছে সব থেকে, কতুলপুরের মার্কেটের আপডেট অবশ্যই দরকার। 10,074 প্যাকেট আলু ঢেলেছে আজকে, আর দাম হয়েছে 980 থেকে 990। 1000 টাচ করেনি, কতুলপুর 1000-এর মাথা ভেঙে দিল। গতকালই ভেঙেছে, আর একটু আজকে একটু বেশি ভেঙেছে। আজকে আরো 10 টাকা, নিচেরটা আরো 10 টাকা ডাউন হয়েছে। কুমরুল 675 টাকা কাল পর্যন্ত দাম ছিল, আজকে এখন কি করবে দেখা যাক। মেমারি 670 টাকা দাম আছে। জামালপুর সুরেকালনা 660 টাকা 1 নম্বর আলুর দাম আছে। ক্ষীরপায়ে 4500 প্যাকেট আলু নেমেছে, 500 খানপুরে 4500 প্যাকেট আলু নেমেছে, পচা তুলে 520 থেকে 560 টাকা হাইস্ট দাম হয়েছে। আর উত্তরপ্রদেশ হাপুর বা বুলন্দশহর, এখানে যে আলুটা হচ্ছে আপনার কালকে 625 থেকে 650 গেট পাস বেচা কেনা হয়েছিল, আজকে সেখানে 600 থেকে 625 টাকা এখনকার কারেন্ট খবর।
আর এনাদের কোল্ড স্টোরেজের ভাড়া হচ্ছে 150 টাকা প্যাকেট, সুগার ফ্রি চেম্বার 150 টাকা প্যাকেট, 53 কিলো কাঁটা, চটের বস্তা 53 কিলো কাঁটা। তো এখানে 150 টাকা বাদ দিলে 450, হাইস্ট 475 টাকা কৃষক পাচ্ছে 53 কিলো আলুতে। নর্থ বেঙ্গল জ্যোতি আলু বিহার গড় টাইপের আলুটা 65,000 টাকার গাড়ি, আর মোটা আলুটা 70,000 টাকা গাড়ি, বন্ডের দাম 403 95,000, হল্যান্ড 1 লাখ টাকা। মার্কেটটা সেম আছে। কানপুর চক্রপুর কানপুর মান্ডি, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, মানে একরকম মান্ডিতে ঢুকতে গেলে হাঁটু জল। তো সেখানে বেচাকেনা চলছে মোটামুটি ওই 40 গাড়ি আপনি ধরুন, কম বেশি, কেউ বলছে 50-55 আর কেউ বলছে 30-35, ওদের কথা মেলে না, আপনি 40 গাড়ি ধরুন। তো 40 গাড়ি আগড়ার আলু 10 টাকা থেকে 11 টাকা বিক্রি হয়েছে 37-97, সিন্দুরি 1100, সুপার হচ্ছে 1150 থেকে 1200 সিন্দুরি আলু, আর হচ্ছে চিপসোনা আলু 1100-1200, হাইস্ট 1300। আর হাইব্রিড যেটার সঙ্গে আমাদের লড়াই হচ্ছে 700 থেকে 800 টাকা কুইন্টাল, যেটা ডালা কোয়ালিটির আলু সেটা হচ্ছে 800 টাকা কুইন্টাল। এই খিয়াতি আলুটাই বাংলার মার্কেটের ক্ষতি করছে এই মুহূর্তে বিশাল। এই মুহূর্তে যেটা ক্ষতি করছে সেটা হচ্ছে আপনার ফারুকাবাদ সেকশনের যে হাইব্রিড আলু আছে, সেই হাইব্রিড আলুটা ক্ষতি করছে। অথচ আপনি ফারুকাবাদের যে কোনো স্টোরে ফোন করুন, 500-550 টাকার নিচে কেউ দাম বলবে না। 500 থেকে আলু আপনি যদি নেবো বলেন 550 টাকা বিলটি বলবে। অথচ কানপুর মান্ডিতে আপনি চলে যান 400 টাকা প্যাকেট, 400 টাকা প্যাকেট, স্টোরে একদম বেচাকেনা নেই, আর কেউ ফোন করলে দাম হচ্ছে উঁচু। হল্যান্ড আলু 800 থেকে 1100 টাকা, সুপার হল্যান্ড হলে 1300 টাকা দাম কানপুর মান্ডিতে। কাঞ্চন 800 থেকে 1000 টাকা, লকার 1000 থেকে 1100 টাকা। এইবারে ঘটনা হচ্ছে যে বাংলার মার্কেটটা ডাউন হচ্ছে। শুধু বাংলার মার্কেট ডাউন নয়, যেমন উত্তরপ্রদেশে হাপুর, মিরাট, সম্বল, এই সাইডটাও আজকে প্যাকেটে 25 টাকা ডাউন হয়েছে। আর আমি যে কথাটা বলছি যে আপনারা যে কেউ, কানপুর মান্ডির নাম্বার অনেকের কাছেই আছে, কানপুর মান্ডিতে 700 থেকে 800 টাকা কুইন্টাল খিয়াতি আলু বিক্রি হচ্ছে। এই খিয়াতি আলুটা হাইব্রিড আলু, কিন্তু জ্যোতির মতো দেখতে রং করে দিলে সাধারণ মানুষ তো বুঝতে পারবে না এটা কি আলু, আর ব্যবসাদাররাও ধোঁকা খেয়ে যাবে এটা কি আলু। এই হচ্ছে কেস, যার জন্য মেন হচ্ছে ফারুকাবাদ, ম্যানপুরি, ইটাওয়া, তারপরে হচ্ছে কন্নৌজ ডিস্ট্রিক্ট, যতগুলো পূর্ব উত্তরপ্রদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব হাইব্রিড আলুর চাষ বেশি। এই হাইব্রিড আলুটা বিশেষ করে বাংলার মার্কেটের ক্ষতি করছে। আর পাঞ্জাবের পরিস্থিতি তো খুব খারাপ আছে না, পাঞ্জাবের পরিস্থিতি খুব খারাপ আছে। পাঞ্জাবের জ্যোতি আলু আমি যেটা বললাম, পাঞ্জাবের ডায়মন্ড আলুর দাম দেখুন না, 420 টাকা থেকে 425 টাকা, 420 থেকে 425 টাকা পাঞ্জাবের ডায়মন্ড মোটা আলুর দাম। হ্যাঁ, আর পাঞ্জাবের জ্যোতির হালও খুব খারাপ আছে। 1 নাম্বার জ্যোতি 460 থেকে 480 টাকা দিল্লি আজাদপুর মান্ডিতে বিক্রি হচ্ছে। মানে বাচাই আলু, মোটা বাচাই আলু। এবার পাঞ্জাব থেকে দিল্লি পর্যন্ত আসতে তো একটা খরচা আছে, লরি ভাড়া তো তার লাগবেই। ওদিকে পাঞ্জাব একটু ডিস্টার্ব করছে, আর এদিকে ডিস্টার্ব করছে পূর্ব উত্তরপ্রদেশ। এই দুটো ডিস্টার্বে বাংলা ডাউন হচ্ছে এই কারণে, এছাড়া আর বাংলার মার্কেট ডাউন হওয়ার অন্য কোনো কারণ নেই। আর এইবারে আগামী যে দিন আসছে
এরপরে আজকে হচ্ছে আপনার ধরুন জুলাইয়ের আজকে 12 তারিখ, জুলাইয়ের 12 তারিখ, আর 2 থেকে 2.5 সপ্তাহের মধ্যে হাসানের আলুটা উঠতে শুরু করবে। হাসান যখন উঠবে তখন আগ্রার মার্কেটটা কেউ ডাউন করবে, আগ্রার সেলটা একদম ডাউন হয়ে যাবে। এবার মার্কেট কি হতে পারে এবারে আপনারা ভাবুন। আমি আর সেল ফার্স্টও বলবো না, স্লোও বলবো না। আপনাদের আলু আপনারা রেখেছেন, যেভাবে বিক্রি করলে হয় বেচবেন আর রাখলে হয় রাখবেন। আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমি মোটামুটি একটা ডেটা আপনাদেরকে দিলাম অল ইন্ডিয়া কি সিচুয়েশন চলছে। গুজরাটেও সেম পজিশন, গুজরাটেরও রেশন আলুর দাম কমছে। একমাত্র ব্যতিক্রম আছে এমপি, তার কারণ এমপিতে ফুডের আলু কম আছে। আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক, এটা আমি অন্তর থেকে চাই। আলু চাষি, আলু ব্যাপারী, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।